টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সমস্ত ভিউয়ার্স এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত কবিতা মায়াতরু নিয়ে আজ আলোচনা করব। এই মায়াতরু কবিতাটি রচনা করেছেন বিখ্যাত বাংলা কবি অশোক বিজয় রাহা। এই অশোক বিজয় রাহার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে পাঠ্য অংশটি নেওয়া হয়েছে। তোমাদের এই মায়াতরু কবিতাটি মোট 16টি লাইনের কবিতা, অর্থাৎ এই 16টি লাইন তোমাদের পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে। এখন আমি তোমাদের সামনে প্রথমে এই কবিতাটা পাঠ করে শোনাবো। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড়গড়। বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বাসেই ভালুক গেল, কোথায় বাসেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে। সকাল হলো যেই একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। পাঠ্য এই কবিতাটার কয়েকটি উল্লেখযোগ্য শব্দের অর্থ তোমাদের তৈরি করতে হবে। যেমন এখানে বলা হয়েছে ঝালর। এই ঝালর শব্দের অর্থ যা ঝলমল করে বা ঝুলতে থাকে। কম্প শব্দের অর্থ কাঁপুনি। আবছায়া বলতে বোঝায় অস্পষ্ট ছায়ার মতো জিনিস। ঝিলিক তীব্র কিন্তু অল্পক্ষণ স্থায়ী আলোর ছটা, বা এক কথায় বলা হয় চমক। ঝিকির মিকির শব্দের অর্থ ঝিকিমিকি। আর পশলা শব্দের অর্থ একবারের বৃষ্টি। অর্থাৎ পাঠ্য এই কবিতাটায় কবি অশোক বিজয় রাহা একটি দিনের বিভিন্ন অংশের বা বিভিন্ন সময়ের প্রকৃতির যে রূপ, যে বৈচিত্র্য, যে সৌন্দর্য, তাই ফুটিয়ে তুলেছেন। আর সেই রূপ, বৈচিত্র্য এবং সৌন্দর্যকে দেখাতে গিয়ে তিনি একটি গাছকে নিয়ে এই কবিতাটা বর্ণনা করেছেন। এই তরু শব্দের অর্থ হচ্ছে গাছ এবং মায়া শব্দের অর্থ মায়াবী। আর মায়াবী কথাটা এই কারণেই বলা হয়েছে যেহেতু দিনের বিভিন্ন সময় গাছপালাগুলো কবির কাছে বিভিন্ন রূপে বা বিভিন্নভাবে ধরা দিয়েছে। তাই কবি এই কবিতায় একটি গাছের কথাই বলেছেন, যেই গাছটিকে সন্ধে হলেই দেখে মনে হতো যেন সে ভূতের নাচ জুড়ে দিয়েছে। আবার যখন বনের মাথায় গিয়ে চাঁদের আলোর ঝিলিক খেলতো, তখন গাছটাকে দেখে মনে হতো একটা ভাল্লুক যেন রাগে গড়গড় করছে। আবার কখনো কখনো যখন বৃষ্টি ভেজা গাছটা দেখতো কবি, তখন দেখে মনে হতো তার যেন জ্বর হয়েছে। ঠিক একই রকম ভাবে যখন চাঁদের আলো সেই গাছের ওপর পড়তো, যেন মনে হতো তার মাথায় লক্ষ হীরের মুকুট পড়ে আছে। আর ঠিক সকালে দেখে গাছটিকে কবির মনে হতো যেন সে একটা রূপলি ঝালর। অর্থাৎ এই কবিতায় শুরু থেকে শেষ পর্যন্ত কবি একটি গাছের রূপকেই বর্ণনা করেছেন। আর এখানে বৃষ্টি এই শব্দটা প্রচলিত অর্থে বৃষ্টি বলে উল্লেখ করা হয়েছে। তোমরা আমার এই পড়াশোনা সম্পর্কিত ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, কতটা উপকারে আসছে, সেগুলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা আমার এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে
আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।